কাঞ্চনপুর মহকুমায় পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে এক দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের অভিযোগে উঠল এক যুবকের বিরুদ্ধে। নিকারজনক এই ঘটনায় অভিযুক্ত মন্তস্য দাসকে গ্রেফতার করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই দিব্যাঙ্গ যুবতী বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত মন্তস্য দাস ঘরে ঢুকে তার উপর শারীরিক নির্যাতন চালায় বলেই অভিযোগ। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে দ্রুত পুলিশে খবর দেন। অভিযোগ পেয়ে পুলিশ সক্রিয় হয়ে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। একজন শারীরিক প্রতিবন্ধী যুবতীর উপর এ ধরনের পাশবিক আক্রমণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা আমাদের থানাতে একটা কমপ্লেন আসছিল, যেটা রেপ কেস আর কি। তো ওই কেসের আসামি এখানে ধর্মনগর ডুকির বন এলাকাতে বাগিয়ে রয়েছিল আর কি। তো আমরা সোর্স নিয়ে এটাকে আজকে গ্রেপ্তার করছি। তো কালকে ওনাকে কোর্টে পাঠিয়ে দিব। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি দাসপাড়া, কাঞ্চনপুর দাসপাড়া। দাসপাড়া। আর যে মেয়েটির রেপ করা হয়েছে সেই মেয়েটির বাড়ি কোথায়? সে মেয়েটিও ওইখানেই, ওখানে। দাসপাড়া। তাই না, তো ইয়ে আসছিল, হ্যান্ডিক্যাপ আসছিল আর কি। আচ্ছা, ঘটনাটা কোন দিন হয়েছিল? আজকে দুপুরবেলা, আজকে দুপুরবেলা। দুপুরবেলা 12:30 দিকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।